কালকে এই কাচের জারটা মেলা থেকে নিয়ে এসেছিলাম, রাসমেলা থেকে। তো তোমরা বলছিলে আচার যেন কাচের বয়ামে রাখি, তো সেই কারণে এই কাচের বয়ামটা নিয়ে এসেছিলাম কালকে মেলা থেকে। আর তার সাথে এখানে আছে 1 কেজি আচার, কালকেই ঢুকিয়ে রেখেছি, মানে এনেই কালকে এটার মধ্যে ঢুকিয়ে রেখেছি। 1 কেজি আচার রয়েছে, আরও একটু বেশি রয়েছে, তো সেটা আবার আলাদা একটা বাটিতে রেখেছি। ওটা 4-5 দিনের মধ্যে খেয়ে শেষ করে নিতে হবে, কারণ বেশি দিন থাকবে না নাকি, কাচের জারে রাখলে অনেক দিন থাকে, এটাই। তো এটা নিয়েছে হচ্ছে 100 টাকা দাম, চেয়েছিল 140 টাকা। আর এর থেকে আর একটু বড়, একটু বেশি বড়, তো ওই জন্য আমি এটা নিয়ে এসেছি। তো এটা তো বাড়িতেই থাকবে, রোদে দিতে লাগবে, আমরা তো আসবো 2 দিন পরে, এখন রোদে না দিলে যে কি হবে এটা বুঝতে পারছি না। তো তোমাদেরকে জানাই শুভ সকাল, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। সমস্ত কিছু প্যাকিং শুরু হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি। সেগুলো হচ্ছে মানে কলকাতায় যাবো জন্য নিয়ে যাচ্ছি, সবটাই তোমাদেরকে বলছি, চলো ঘরে চলো। তো দেখো আমাদের ব্যাগ ট্যাগ সমস্ত কিছু প্যাকিং চলছে। এখানে হচ্ছে যা যা জিনিসপত্র রেখে আসবো কলকাতায়, এগুলো সব আর কি ও গুছাচ্ছে। আর হচ্ছে কিছু প্রোডাক্ট আমাদেরকে ওখানে নিয়ে যেতে হবে, ওখানে অর্ডার আছে, মানে যারা একজন নিয়েছে, তো আমরা এরকম করে কুরিয়ারে পাঠাবো না জন্যই আমরা সাথে করে নিয়ে যাচ্ছি। আর এখানে যতগুলো কাপড় দেখছো সব সবগুলো প্রোডাক্ট হলো বিক্রির প্রোডাক্ট। হ্যাঁ খুলো, তা খুলে একটু দেখাও, খুলো। ওর জামা কাপড় আছে আর হচ্ছে এগুলো সব বিক্রির প্রোডাক্ট। এইটা শুধু আমার প্যান্টটা আমার, হ্যাঁ, আর এই বাকি এই জামা প্যান্টটা আমার, আর বাকি সব বিক্রি। এই যে প্যাকেটও নিলাম। আর হচ্ছে এই যা যা জিনিসপত্র আমরা বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম, সেটা পুজোতে পরবো, অনেকদিন থাকবো, সেই হিসেবে ধরো আমি কয়েকটা শাড়ি এনেছি, তারপরে আবার নতুন চুড়িদার নিয়ে এসেছিলাম, তো সেগুলো বাড়িতে রাখার দরকার নেই, তাই এগুলো সব নিয়ে গিয়ে রেখে আসবো, বোঝাটা কমবে। তখন পরে যখন আবার সবাই একসঙ্গে যাব, তখন তাহলে ওই মিকি তো থাকবে, গপু থাকবে, আবার একটা ব্যাগও থাকবে, আর নয়তো 4টা ব্যাগ হয়ে যায়, 5টা ব্যাগ হয়ে যায়। তো ওই জন্য আর কি পুরো একটা ট্রলি আর একটা ওর হচ্ছে কাঁধ ব্যাগের মধ্যেও, ওটার মধ্যে যদিও কাপড় যাবে না, আমাদের এই যে জল টল যা যা খাওয়ার জিনিসপত্র টুকটাক, কসমেটিক্স, সোয়েটার যাবে, কসমেটিক্স এগুলো যাবে, তো এই আর কি। আর এদিকে বিছানার তুষকটা এভাবে দেওয়া হলো, তুষকের উপরে বালিশ আছে, তারপরে কোল বালিশ আছে, আর নয়তো ওই যে মিকি মহাশয় যদি কিছু করে, আমরা যেহেতু বাড়ি থাকবো না ওই কারণে। তো চলো যাচ্ছি, তো 2 দিনের জন্য ডাক্তার দেখিয়েই তারপরের দিনেই ট্রেন থাকলে চলে আসবো, মানে আমরা তৎকাল কাটতে হবে, যাওয়ারটাও তৎকাল কাটা হলো, আসারটাও তৎকালই করতে হবে, কারণ আমি তো টিকিটের কথা দেখছিলাম যে টিকিট হয় নাকি, সেই 15 দিন 1 মাস আগে দেখেছি আছে সিট, কিন্তু এত আগে মানে আর কাটা হয়নি, ভয়ই লাগে যে কোনো কারণে যদি বাই চান্স না যেতে পারি টিকিটের টাকাটা জল যাবে, ওই জন্য আর কাটা হয়নি এত তাড়াতাড়ি, মানে এত দেরিতে, তাড়াতাড়ি। তো তৎকাল কেটে তারপরে এখন এই যে যাচ্ছি আজকে। আর মিকির তো ভীষণ মন খারাপ, ও কিন্তু এগুলো ব্যাগ দেখলেই বুঝতে পারে যে কোথাও যাব। আসবো শোনা, কাল পরশুই চলে আসবো, ঠিক আছে? তোমার খুব মন খারাপ হয় খালি না। তো এত দূর যাব, সে তো অবশ্যই মানে সকালবেলা ভাত খেয়ে তারপরে যেতে হবে, যদিও এত সকালবেলা তো ভাত খেয়ে মানে অভ্যাস নেই আমাদের অনেক দিন যাবত, তারপরেও রান্না তো করতে হবে। এদিকে ভাত হয়ে গেছে, ভাতটাকে নামিয়ে নিলাম, আর এই পাশে একটা মাছের ঝোল করব সবজি দিয়ে। তো সবজির মধ্যে এখানে আছে আলু, বেগুন আর ফুলকপি টুলকপি, এগুলো দিতে চেয়েছিলাম, তারপরে আর দিলাম না, আলু আর মানে বেগুন দিয়ে আর কি করব মাছের ঝোল। আর মাছও 2 বেলার জন্যই রান্না করব, আমরা যাওয়ার পরেও মা রাতে খেতে পারবে, মানে ওই ইয়েতেই আর কি রান্নাটা করব 2 বেলার জন্য। তো এই আর কি, মা রাতে খেয়েও হয়তো পরের দিনও থেকে যাবে, কারণ 8 পিসই রান্না করব। আর মিকি তো খাবেই, দুপুরে 1 পিস খায়, ও রাতে 1 পিস খায়, এরকম করে। তো পেঁয়াজ টেয়াজ কিছু দেবো না, এমনি জিরের গুঁড়ো টুড়ো দিয়ে বানাবো। আর একটা কোথাও যেতে গেলে না তখন মানে কোনো কিছু খেতেও ইচ্ছে করে না, আমাদের হয়েছে এরকম পরিস্থিতি। তো এই দেখো কালকের পিঠা, আজকে সকালে ব্রেকফাস্ট হবে, আর খেয়ে দিয়ে তারপর আমরা একটু পরে ভাতও খাবো। ভাপা পিঠা তো গরম গরম খেতে ভালো লাগে, ভাপা পিঠা আমরা তো খেয়ে এসেছি, মাকে একটা গোটা দেই আর একটা আমরা দুজন ভাগ করে খাবো, বুঝলে? মাকে ডাকো, মানে ভাপা পিঠা নিয়ে যা, কত বড় বাটি নিয়ে যাচ্ছে। গরম হলে আরো বেশি টেস্ট লাগতো গো, ঠান্ডা হয়ে যায়। ওখানে গরমও থাকে না তো, বানিয়ে রাখে না, গরমে ছিল, ভাপা পিঠাটা গরম ছিল।
দুইটাই গরম ছিল। ও আচ্ছা, নাও খাও। দেখো আচারগুলো এরকম রোদে দিয়েছি, এই একটা এখানে একটা, তো এটা রাখার আর জায়গা নেই এইটুক, ওই জন্য এইভাবে রেখেছি। আর আমি খেতে বসেছি, এই দেখো মাছের ঝোল করেছিলাম আলু বেগুন দিয়ে, আর এই হচ্ছে আচার একটু করে, কারণ এক পদি দিয়ে খাওয়া হচ্ছে, শুধু এক পদি রান্না করেছি, তো ওই জন্য ওই আচার দিয়ে খাওয়া হচ্ছে। থাকো, আমরা কাল পরশু দিনে চলে আসবো। আর কি মন খারাপ। আসলাম তাহলে, সাবধানে থাকবো। তাড়াহুড়ো করে রেডি হলাম, কারণ 2:20 হচ্ছে ট্রেন, আর এখন বাজে 1:10, বাড়ি থেকে মনে পেলে না, কি সেই মন খারাপ। আগের থেকে কিচ্ছু শ্যুট করতে পারিনি, একদম বাইরে বের হয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করলাম। কলকাতা যাই। বাড়িতে যখন আসছিলাম সবাই মিলে আসছিলাম, এখন যেতে হচ্ছে দুজনকে, এটা ভেবেই আমাদের দুজনেরই মনটা খারাপ। বাড়িতে ওদেরকে রেখে এসেছি, একটা তো টেনশন কাজ করছি, আর কোথাও যেতে গেলে আমার না, সত্যি কথা বলতে আমার এখন জার্নি করতে করতে আর জার্নি করতে ভালোই লাগে না, মনে হয় যেন বাড়িতেই থাকি, বাড়িতেই যেন শান্তি। বা কলকাতা গেলে মনে হয় যে ওখানেই থাকি, মানে কোনো জায়গা থেকে কোনো জায়গায় যেতে ইচ্ছে করে না। হ্যাঁ, যদি আশেপাশে কোথাও হয় তাও ঠিক আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে কলকাতাটা অনেকটা দূর, 12 থেকে 13 ঘন্টা লাগে আমাদের বাড়ি থেকে কলকাতা পৌঁছাতে। তো দেখো আমরা স্টেশনে এসে বসে আছি, আর ট্রেন আসবে হচ্ছে 2:20-তে, 2:20-তে এখানে ঢুকবে, বামনহাট থেকে ছেড়ে দিয়েছে। খালি ঘুম পাচ্ছে এখানে বসে থেকে, জানো তো। চলো ফাইনালি রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। যাবো না করতে করতে আমি আসলাম, ও তো যেতই, মানে আমার খালি মনে হচ্ছিলো যে ডাক্তারের সঙ্গে আলোচনা করি, যদি 2 দিন পরে গেলে হয়, আবার বলি দূর যাই, মানে এই করে করে আসলাম। জানলাটা ভালো আছে। তুমি কি উল্টা পাশে বসবে না সোজা? দেখো আমরা ট্রেন থেকে নেমে গেছি। তো দেখো এটা হচ্ছে পরের দিনের ভিডিও, আর স্নান টান করে এখানে কাপড় মেলতে এসেছি। যেদিন বাড়ি চলে এসেছি সেদিন আস্তে আস্তে পুরো রাত হয়ে গেছে। আমরা বাড়িতে ঢুকেছি যখন, তখন বাজে রাত্রি 9টা, আর এত দূর জার্নি করে এসে তখন আর মনই চায়নি ভিডিও করি। এক তো বাড়ি থেকে নিউ কোচবিহার যেতে যতটা টাইম লাগে, আবার নিউ কোচবিহার থেকে বাড়িতে আসতে যতটা টাইম লাগে। যাওয়ার সময় তাও ট্রেনে গেছি, ট্রেনের জার্নি তো সেরকম একটা লাগে না, তারপরেও তো মানে
এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া কি তাড়াহুড়ো করে আমরা রওনা দিয়েছিলাম। তারপরে আবার যে রিটার্ন আবার বাড়ি চলে আসলাম, সেটা তো আবার এসছি আমরা লাইন গাড়ি দিয়ে। লাইন গাড়ি হচ্ছে অটো। উফ, যা কষ্ট হয়েছে। রাস্তা তো পুরো ভাঙা, মানে এক তো হচ্ছে গাড়ির ঝাঁকি, আর একটা যে রাতও হয়েছিল, ঠান্ডাও লাগছিল খুব, সোয়েটার তো আর নিইনি সাথে, মানে ব্যাগের মধ্যে ছিল, তো ওগুলো আর বার করা হয়নি। এবার হ্যাঁ, কেন আমরা রওনা দিয়েও আর কলকাতা গেলাম না, চলে আসলাম, এটার পিছনে একটা কারণ আছে। তো সেটা না হয় এখন তোমরা না জানলে পরে জানবে, কোনো এক সময় যদি হয় বলবো নিশ্চয়ই, আর এখন আর বলছি না। তো এবার আমাদের যাওয়ার দরকার হয়নি আর কি, যাওয়ার একটা দরকারে যেতে চেয়েছিলাম কলকাতায়। দুজনের দুটো দরকার ছিল, ওর একটা দরকার আমার একটা দরকার, কিন্তু তারপরে আমরা গেলাম না। তো ওইদিকে দেখো ট্রেনের টিকিটের টাকাটাও আমার শুধু শুধু গেল, কষ্ট গেল, মানে এমন একটা সিদ্ধান্তের ভুল হলো না, কি বলি আর। তো যাই হোক, এখন এই যে দেখো সবার জন্য আমি এখানে মুড়ি, চানাচুর আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, দিয়ে সবাইকে আর কি ভাগ করে দিয়ে দেবো। আর এটা হচ্ছে সকালের জলখাবার আমাদের। আজকের ভিডিওটা একটু তোমরা এমনই দেখবে, মানে একটা যে একটার পর একটা রুটিন মাফিক ভিডিওগুলো আসে, সেটা দেখতে সবারই ভালো লাগে। কালকে যে তোমরা ব্লগটা দেখতে পারবে, সেটা আবার খুব ফ্রেশ, খুব সুন্দর একটা ভিডিও দেখতে পাবে। আজকেরটা এরকমই দেখে নাও। দেখো বাড়ির পিছনে এসছে মিকি, বহুদিন পর। এতক্ষণ ছাগলের সাথে লড়াই করলো, বড় ছাগলের সাথে, এখন ওদের বাচ্চার সাথে লড়াই করছে। দেখো এই দেখো, এর সাথে প্রথমে কি লড়াই। তখন ক্যামেরাটা আনা হয়নি বাড়ির থেকে, মোবাইলটা আনা হয়নি ভিডিও করার জন্য। দেখো দেখো, তোমরা তো সবাই মিস করো মিকির খেলা। গুটন, দেখো 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 কেমন করে। মিকি বলে হ্যাঁ, ওর মার কাছে গেল। কে কি হাফসে গেছো খেলে খেলে? হয়রান হয়ে গেছো পুরো? হ্যাঁ, হয়রান হয়নি। এটা কে রে? এটা কে রে? এটা সোনা সোনা তারে, এটা সোনা সোনা বাচ্চা। হ্যাঁ, এটা সোনা সোনা বাচ্চা নাকি? এটা সোনা সোনা বাচ্চাটা, বাচ্চার মা সোনা সোনা। আহ আহ আসো আমরা যাইগা, আসো। চলো আসো, চলো মিকি চলো।
আজকে সারাদিন সেরকম কন্টিনিউ ভিডিও করিনি, মানে ইচ্ছে কোনো সময় করলেও মনটাও ভালো ছিল না, শরীরটাও ভালো না, সেই কারণে তোমাদেরকে একটু পরেই বলছি। তো যাই হোক, মনে হলো যে একটু শ্যুট করি, কাজবাজ করলে মনে হয় যে ভিডিও করি, আসলে ভিডিওটা রক্তের সঙ্গে মিশে গেছে এখন, মনে হয় যে ভিডিও করি, কিন্তু যখন বেশি খারাপ লাগে তখন আর ক্যামেরাটা হাতে নিয়ে ক্যামেরাটা অন করা হয় না। শীতের বেলা এখন 4টাতেই মনে হয় যে চারিদিক অন্ধকার করে আসে। তো যে ভিডিওটা তোমরা দেখলে সেটা হচ্ছে ঘরের লুক কি বলে চেঞ্জ করার আগের ভিডিও। তো এইবার দেব করে ওটা মানে শুধু রয়ে যাচ্ছিল, প্রত্যেক দিন তো নতুন নতুন ভিডিও করি, শুধু ওগুলো এডিট করে দিচ্ছিলাম, কিন্তু আগের যে এই ভিডিওটা ছিল দেখো কেমন ক্যামেরাটা কাঁপছে, ক্যামেরা কাঁপছে না, লাইট কাঁপছে। তো এবার সেই কারণে কিন্তু আর দেওয়া হয়নি ভিডিওটা। তো আজকে এই জন্য আমি গতকালকে আজকে সারাদিন কোনো ভিডিও, আজকে কি করেছি ভিডিও আজকে করিনি, সে কারণে ভাবলাম ভিডিওটা দিয়ে দিই। আর গতকালকের ভিডিওটা তোমরা আগামীকালকে পাবে। কেন যেন একটু মানে একটানা যখন ভিডিও করি একটু একঘেয়ে চলে আসে, তখন আবার মনে হয় যে ভিডিও না করি, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে। আর বাড়িতে অনেক দিন হয়ে গেছে, ট্রিটমেন্টের জন্য আমাদের কলকাতা যেতেও হবে, শুধু বুদ্ধির ভুলে, সিদ্ধান্ত নেওয়ার ভুলে অনেক সময় আমাদের সাথে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে যদিও। তো যাই হোক, আর কিছু করার নেই, যা হওয়ার হতো হয়েছেই। এখন ফাইনালি আমাদেরকে কলকাতা যেতেও হবে, তবে সেটা কোন দিন সেটা তোমাদেরকে আর আগেই বলছি না, তবে খুব শীঘ্রই। আর আজকে সারাদিন যে কেমন কাটলো মানে কি বলবো, শুধু মনে হচ্ছে যেন মোবাইল, মানে এমনি অন্য কিছু দেখি, আমি অন্য মানুষের ভিডিও দেখি, এটা করি ওটা করি, কিন্তু নিজে ভিডিও করে যে এডিট করে যে তোমাদেরকে দেব সেই মানসিকতাটাই যেন পাচ্ছি না, হঠাৎ করে এরকম লাগছে। তো চোখ মুখও দেখলে বুঝতে পারছো অতটাও একটা শরীরটাও ঠিক নেই আসলে। আমরা যখন খাটাখাটনি করি না তখন বুঝতে পারি না যে শরীর ঠিক আছে, তো খাটাখাটনি করে ফেলছি, একদম খুব চরম লেভেলে পরিশ্রম করে ঘরের কাজ করে ফেলি, কিন্তু এগুলোর ইয়েটা পরে আসে কিছুদিন পর, এই 4-5 দিন 1 সপ্তাহ পরে শরীরে ধরে ভীষণ। তো আমার ক্ষেত্রে মনে হয় সেটাই হয়েছে। আয়না দেখেও। তো চলো, আজকের এইটুক ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি পরবর্তী ব্লগে। তো চলো, টাটা, শুভরাত্রি। এখন বাজে মাত্র সন্ধ্যা 6টা, আর এখনই শুভরাত্রি দিলাম, টাটা।